স্বামী, ও স্বামী, তুমি আবার ফোন করলা কেন? তুমি না একটু আগে অফিসে গেলা, আবার ফোন করলা কেন? আমি তো বুঝলাম না। এই মোদি মোদি, খালি খাওয়া দাওয়া আর ঘুম আর টিভি দেখা, এই ছাড়া তোমার আর কোনো কাজ নাই। দেশের মধ্যে যাওয়ার কোনো চিন্তা নাই। বাংলাদেশ এখন আয়ত্ত হারা হয়ে গেছে। বাংলাদেশ থেকে ফিরি ফিরি আর কিচ্ছু পাই না। তুমি দেশে চলে যাও। মোদি, তোমাকে এতদিন পর্যন্ত আমি যা কিছু দিয়েছি না, তুমি কখনোই ভুলতে পারবা না। আর আজকে তুমি আমাকে দেশ থেকে বের হয়ে যেতে বলতেছো? আমার ঋণ তুমি কোনোদিনও শোধ করতে পারবা না। আজ পর্যন্ত যতগুলো জিনিস দিচ্ছ ফিরি ফিরি তোমার দেশ থেকে চুরি করে, তার চাইতে বেশি তুমি এই 1 বছরে আমার এখানে খেয়ে ফেললা। আবার তোমার জীবন বাঁচালাম, তারপরে বলতেছো ঋণ শোধ করতে পারবো না। হাজার হাজার টন ইলিশ মাছ তোমারে দিছি মোদি, তাও আবার পালিয়ে পালিয়ে। দুই একবার ধরাও খাইছিলাম, কিন্তু 15-20 বার দিছি, একবারও ধরা খাই নাই। তলে তলে আরো অনেক কিছু দিছি। যাই কিছু দাও না কেন, ওই প্রতিদান শেষ হয়ে গেছে। তোমার জীবন বাঁচাইছি, তোমাকে আমার দেশে স্থান দিছি। পৃথিবীতে কেউ তোমাকে স্থান দেয়নি, আমি দিছি। তারপরও মুখ ডবর ডবর করে বলো সবকিছু দিছো। আমার যৌবন পর্যন্ত দিছি, যৌবন জন সবকিছু দিয়ে দিছি। তারপরে তুমি বলো দেশ থেকে বের হয়ে যাও। আর কি চাও তুমি? সবকিছু দিয়েছি, যা 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 চেয়েছো সব। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুমি এখন দেশে চলে যাও। আমাকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাঠায় দাও। সামনে পুজো, তুমি বলছো যে তুমি এই মাসে চলে যাবা, গিয়ে ক্ষমতা নিবা। কই তার খবর তো নাই। বাংলাদেশের মানুষদের হিংস্র হয়েছে, আমি ভয়ে যাইতেই পারি না। ওইখানে গেলে আমাকে মনে হয় অ্যাটাক করবে, করে আমার পিছনে বাস দিয়ে দেবে। এই ভয়ে আর বাংলাদেশে পা দিতে মন চায় না মোদি ভাতার। এই হাসিনা বউ, তুমি যাই করো আর তাই করো, তুমি দেশে চলে যাও। ক্ষমতা অর্জন করো। ক্ষমতা অর্জনের পর আবার আমার সাথে হাত মিলাও। এইবার পুরো বাংলাদেশ আমাকে লেখা দিবা, পুরোটাই আমি কিনে নেব। আরে লিখে দেওয়া লাগে কি, কিনে নেওয়া লাগে কি? হ্যাঁ, যদি একবার ক্ষমতায় যাইতে পারি, পুরো বাংলাদেশ তোমাকে ফ্রিতে দিয়ে দেব। এটা একটা ইন্ডিয়ার রাষ্ট্র থাকবে, আর এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমি থাকবো। আমিও তো চাই। চাইলে হবে না, কাজে কর্মে দেখাইতে হবে। অনেক বসে বসে খাইছো, অনেক বসে বসে টিভি দেখছো। তোমার সবকিছুর আবদার আমি পূরণ করছি এই ঘরে বসেই। এখন আর না, তুমি দেশে ফেরত যাও। স্বামী ধন গো, স্বামী ধন গো, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আমাকে দেশ থেকে বের করে দিও না। দেশ থেকে বের করে দেবে না তো কি করব? হ্যাঁ, খাওয়াইতে খাওয়াইতে জীবন শেষ করে ফেললাম। যে গরুর মাংস আমি নিজে দেখতে পারি না, তোমার জন্য পালিয়ে পালিয়ে গরুর মাংস আনতে হয়, তোমাকে খাওয়াতে হয়। আহ, জীবনে তো অনেক কিছু আমি দিয়েছি, এতটুকু জ্বালা সহ্য করো। কোনো একদিন কোনো দেশে যাইতে পারলে জীবনটা বাঁচবে। আমি এখন দেশে যাইতে চাই না। এখন দেশে গেলে আমার প্রাণের ঝুঁকি রয়েছে। যাই করো আর তাই করো, তোমাকে সময় দিলাম আমি 1 মাস। 1 মাসের মধ্যে কোন দেশে যাইতে পারো যাও, না হলে নিজের দেশে গিয়ে ক্ষমতা অর্জন করে তারপর আমাকে নক দাও, তাহলে আমি খুশি। না হলে এই 1 মাসে যদি না যাইতে পারো, পরের মাসে দেখবা তোমাকে আমি বের করে দিছি বাসা থেকে। এই মোনা, তুমি সত্যি এমনটা করবা? এই স্বামী, তুমি সত্যি এমনটা করবা? এমনটা করো না প্লিজ, আমি খুব কষ্ট পাবো। তোমার জন্য যা কিছু করেছি প্রিয়, কোনোদিনও ভুলতে পারবা না। আমিও তো কম কিছু করি নাই, তোমাকে স্থান দিছি, পৃথিবীর কোনো জায়গায় স্থান পাও নাই। আমি কম কিছু করছি? হ্যাঁ, আমারটা বলো না কেন, খালি তো তোমারটা বলতেছো। জীবনে অনেক কিছু দিচ্ছ ঠিক আছে, কিন্তু আমার ঋণ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমি বাংলাদেশে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, ওখানে গিয়ে আমি ক্ষমতা নেওয়ার চেষ্টা করব। সমস্যা নাই। সামনে নির্বাচন, যদি পারি নির্বাচনে ঢুকবো, ঢোকার পর ক্ষমতা নিয়ে নেব। শুনে খুব খুশি হইলাম যে তুমি দেশে চলে যাবা আর ক্ষমতা নিবা। আমি সর্বোচ্চ সাপোর্ট দেব তোমাকে ক্ষমতা নেবার জন্য। যা করা লাগে করব। ক্ষমতা তোমাকে নিতেই হবে। মাইন্ডেড, কথাটা মনে রাখো। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।